বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ। সোমবার সন্ন্যাসীদের কর্মসূচিতে সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারিও দিলেন বিজেপি নেতা। সীমান্তে বাণিজ্য বন্ধ করলেই বাংলাদেশের টনক নড়বে বলে তার মত। সনাতনী হিন্দু সংগঠনের ডাকে এদিন দুপুরে পেট্রাপোল সীমান্তের মঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন তিনি। এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জিরো পয়েন্টের দিকে পদযাত্রা করেন। সেখানে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান। তারপর প্যাসেঞ্জার টার্মিনাস ধরে অভিবাসন কেন্দ্রের দিকে রওনা দেন। সকাল থেকেই এই চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রচুর মানুষ। তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু, হাতও মেলান। রাজ্যের বিরোধী দলনেতার কথায় হাজার হাজার মানুষ জমায়েত করেছে, এরা কোনো বিজেপি নয়, হিন্দুরা জোট বাঁধছে। সকাল 6টা থেকে সীমান্তের বাণিজ্য বন্ধ। শুভেন্দুর হুঁশিয়ারি, একদিনেই টাইট হয়ে গিয়েছে। নতুন রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত, পাকিস্তানের মতো অবস্থা করে দেবে। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। এ বিষয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। প্রয়োজনে সে দেশে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মতো একাধিক প্রস্তাব দিয়েছেন। আবার বাংলার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবিতে সুর চড়িয়েছেন। বর্তমানে কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী সরকার থাকলেও এখনো পর্যন্ত তাদের কড়া পদক্ষেপ করতে দেখা যায়নি। কূটনৈতিক মহল বলছে, চাইলেই পড়শি দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিতে পারত নয়াদিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে কূটনৈতিক মারপ্যাচে ফেলতে পারত ইউনূস সরকারকে। নিজের পক্ষে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের তলব করে কড়া বার্তা দিতে পারত, কিন্তু সেরকম কোনো পদক্ষেপই করতে দেখা যায়নি মোদী সরকারকে। এমনকি সংসদের শীতকালীন অধিবেশন চললেও সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কোনো বিবৃতি দেয়নি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে মোদী সরকারের অবস্থান কি তা এখনো ধোঁয়াশায়। কি সংসদের শীতকালীন অধিবেশন চললেও সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর কোনো বিবৃতি দেয়নি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে মোদী সরকারের অবস্থান কি তা এখনো ধোঁয়াশায়। बहुत गलत तरीके से अपमान किया बांग्लादेश में और सन्यासी संत समाज को हिरासत में लिया और हिंदू मंदिर तोड़ रहा है। आज 20,000 हिंदू अपना ताकत बांग्लादेश बॉर्डर में दिखाया। यूनूस, हिंदू के ऊपर अत्याचार बंद करो, मंदिर तोड़ना बंद करो, चिन्मय प्रभु को छोड़ दो, भारत का पास माफी मांगो, नहीं तो एक दिन का रेट बंद है, कमर्शियल ट्रांसपोर्टेशन बंद है। अगले हफ्ता 5 दिन जनवरी से कंटिन्यूअस बंद हो जाएगा।